নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং জানি যে এই অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে বসে রয়েছেন, কারণ এই অনুষ্ঠানে যিনি থাকেন তিনি কিন্তু জ্যোতিষ এবং তন্ত্রের দিশা দেখান প্রকৃত অর্থে। আর প্রকৃত অর্থে বলতে ৩৫ বছর ধরে তিনি জ্যোতিষ নিয়ে যেমন গবেষণা করেছেন, ঠিক সেরকমই ৩৫ বছর ধরে তিনি তন্ত্র নিয়ে সাধনা করেছেন। তাই তো জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে তিনি কিন্তু আপনাদের যে কোনো সমস্যার সমাধানে একেবারে সিদ্ধহস্ত। বহু মানুষ তার কাছে আসেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে থেকে বিদেশ থেকে বহু মানুষ কিন্তু ওনার কাছে আসেন। প্রতিদিনের মতন আজকেও কিন্তু থাকবে একটা টপিক বলতে আজকে যে বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরবো, সেই বিষয়টা কিন্তু ভীষণভাবে আপনাদের মনের মধ্যে মানে প্রশ্ন জাগায়। প্রশ্নটা হচ্ছে যে আমি জ্যোতিষের কাছে কখন যাব, কেন যাব, এই জিনিসগুলো কিন্তু আপনাদের মাথার মধ্যে অনেক সময় আসে। আবার এটাও আপনাদের মাথায় আসে যে সমস্যায় পড়লেই মনে হয় জ্যোতিষের কাছে যেতে হয়। এই ভাবনাগুলো কিন্তু একদম ভুল। যে কোনো পদক্ষেপ ফেলবার আগে আপনি যদি একজন প্রকৃত জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবে পদক্ষেপ ফেলেন, তাহলে কিন্তু সঠিক পদক্ষেপ হয় এবং সাফল্যের মুখ আপনি দেখতে পাবেন। যেমন একটি উদাহরণস্বরূপ আমি বলতেই পারি, যেমন ধরুন আপনি একটি গাড়ি কিনতে চলেছেন, সেই গাড়িটি আপনি একদিন গেলেন শোরুমে, আপনার পছন্দ হলো, আপনি কিনে নিলেন, কিন্তু সেই গাড়িটি কেনা আপনার পক্ষে সুইটেবল হলো কিনা সেটা কিন্তু আপনি একেবারেই ভাবলেন না। আপনি ভাবছেন এর সঙ্গে জ্যোতিষের কি সম্পর্ক। হ্যাঁ, আপনার দিনটা, যে দিনটায় আপনি গাড়িটি ক্রয় করলেন, সেই দিনটা কি গাড়ি কেনার জন্য আপনার জন্য সঠিক ছিল সেটা কিন্তু আপনি মাথায় আনলেন না। কিংবা যে কালারটা কিনলেন, সেই কালারটা কি আপনার জন্য সঠিক ছিল সেটাও কিন্তু আপনি ভাবলেন না। এবং এটাও ভাবলেন না যে এই গাড়িটা আমার পক্ষে সুইটেবল হবে কিনা, সেটাও আপনি ভাবলেন না। এটা একটা উদাহরণ মাত্র। জীবনের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে জ্যোতিষ বিদ্যা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এটাই কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয় এবং উনি খুব সুন্দরভাবে তুলে ধরবেন বিষয়টিকে, যে আমরা জ্যোতিষের কাছে কখন যাব, সমস্যায় পড়লে যাব না আমরা আগাম যাব। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং এই অনুষ্ঠান যারা ভালোবাসেন তারা কিন্তু বুঝেই গেছেন যে জ্যোতিষীর কাছে কিন্তু সবসময় আগাম যাওয়া উচিত। তবে হ্যাঁ, একজন প্রকৃত জ্যোতিষ মানে জ্যোতিষ যিনি জানেন তার কাছেই কিন্তু যাওয়া উচিত, যিনি ২-৩ মিনিটের মধ্যে বিচার করে সমস্ত ধরনের মানে সম্পর্কগুলো বা সমস্ত ধরনের সমস্ত কিছু একেবারে ঠিকঠাক করে দেন, তার কাছে কিন্তু কখনোই যাওয়া উচিত নয়, কারণ সেটা কখনোই হয় না। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আসুন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন মাতৃসাধক এবং তন্ত্রসাধক জ্যোতিষ গবেষক শ্রী পরেশ, যিনি রাজজ্যোতিষীর স্বর্ণপদপ্রাপ্ত জ্যোতিষসাগর, জ্যোতিষরত্ন, হস্তরেখাবিদ, সামুদ্রিকবিদ এবং বাস্তুবিদ। আমাদের সকলের তরফ থেকে আমরা শ্রী পরেশকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। মা তারার আশীর্বাদ এবং গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে আজকের যে প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি সেটা হলো, যেটা এক্ষুনি শুনলেন আলোচনাটা, যে আমরা ডাক্তারের কাছে কখন যাই, যখন আমাদের রোগ হয় তারপরে যাই, এবং জ্যোতিষীর কাছেও যখন আমরা যাই, ধরুন আমাদের বাস্তব যখন সমস্যাগুলো আসে তখনই কিন্তু আমরা জ্যোতিষীদের কাছে যাই। কিন্তু আমরা যদি বাস্তব সমস্যার আগে তার কাছে যাই তাহলে কিন্তু আমাদের এই সমস্যার মধ্যে পড়তে হয় না। যেমন গাড়ির ব্যাপারটা তো ম্যাডাম বললেই, শুনতেই পারলেন, কিন্তু যেটা নেক্সট আমি বলছি, ধরুন এই যে কালকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে, এবার এই বাচ্চা মেয়েটা বা ছেলেটা কোন লাইনে পড়াশোনা করবে এবং তার কোন লাইনে পড়াশোনা করলে ভালো হবে সেটা কিন্তু আপনি নিজেও বলতে পারবেন না, বা ও কিন্তু ওর চার্ট অনুযায়ী বলতে পারবে না কোন লাইনে পড়াশোনা করলে ভালো হবে। তো সেই জন্য সবাইকেই বলবো যে ভালো একজন অ্যাস্ট্রোলজারকে দিয়ে যে ওকে কোন লাইনে পড়াশোনা করলে ওর জীবনটা ভালো হবে এবং ও সেখান থেকে সাকসেস আসতে পারবে, সেই জিনিসটা দেখে নেওয়া উচিত। তারপর ধরুন আপনি মনে করছেন যে আপনার অর্থনৈতিক দিক থেকে কিছুতেই উন্নতি হচ্ছে না, কেন উন্নতি হচ্ছে না, তাহলে আপনাকে আগে জানতে হবে আপনি কোন কাজটা করলে আপনার অর্থনৈতিক দিকটা উন্নতি হবে, আদৌ কি আপনার অর্থযোগ আছে কিনা, তাহলে অর্থযোগের কাছে কোন গ্রহ আপনাকে বাধা দিচ্ছে, তাহলে সেই জায়গাগুলোকে আপনাকে রিকভারি করলে কিন্তু অর্থযোগ আপনার আসবে। এবং ধরুন আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন, আপনি চাকরি করার জন্য চাকরির পেছনে দৌড়ে বেড়াচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে
আপনার চাকরির যোগ নেই, আপনার ভালো ব্যবসা আছে কিন্তু আপনি ব্যবসার দিকে মাথায় এগোচ্ছেন না, তাহলে এই জিনিসগুলো একমাত্র একজন ভালো জ্যোতিষী বলতে পারে যে আপনি কি করলে আপনার ভালো হবে। একেবারে। দ্বিতীয়, ধরুন আপনি আপনার ছেলে এবং মেয়েকে বিয়ে দেবেন, দেখা গেল এখন ম্যাক্সিমাম যেটা হচ্ছে আমাদের কাছে তো আসছেই যে বিয়ের পরে তাদের অশান্তি, ডিভোর্স হয়ে যাচ্ছে। তা আপনি যদি তার আগে তার ছকগুলো জটক বিচার করে দেন, তখন বোঝা যাবে যে এর বিয়েটা ঠিক হবে কিনা, সংসার হবে কিনা। তাহলে আপনাকে সেইভাবেই কিন্তু জটক বিচার করে বিয়ে দিলে ভালো হয়। এরকম অনেক অনেক উদাহরণ আছে। যেমন আমি লাস্ট 1 মাস আগে একজনের কাছে গেছিলাম, তার হস্তরেখা বিচার করে দেখলাম তার আয়ু রেখাটা কম আছে, কিন্তু এমন দুর্ভাগ্য, তাকে আমি বললাম আপনি একটা মহামৃত্যুঞ্জয় কবচটা করবেন, কিন্তু তার মহামৃত্যুঞ্জয়টা কবচটা করতে পারলো না। আমি যখন বললাম তারপরেই তার শরীর খারাপ হলো, সে ডাক্তারের কাছে গেল, কিন্তু তার ব্লাড ক্যান্সার, জাস্ট মারা গেছেন গত সপ্তাহে। এটা একটা দুঃখজনক ঘটনা। আমিও শোনার পরে নিজেই আফসোস করে ফেললাম যে এত তাড়াতাড়ি ঘটবে এটা জানিনি, বুঝতে পারিনি। তাহলে আমি সেদিনই কিছু না কিছু ওনার জন্য রেমেডি করতাম। সেই জন্য সবাই উদ্দেশ্যেই একটা কথাই বলা, যে সমস্যা হলে যাব এটা না চিন্তা করে সমস্যার আগে যান, সমস্যা আসবে না এটা বলতে পারি। একেবারে, মানে সমস্যা আসার আগেই আপনি একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছুন এবং নিজের ন্যাচারাল চার্ট অর্থাৎ নিজের যে সেটিকে সঠিকভাবে বিচার করান, চুলচেরা বিশ্লেষণ করান, কোথায় আপনার সমস্যা রয়েছে সেগুলো তো যেমন বলে দেবেন উনি, পাশাপাশি উনি কিন্তু যে সমস্যাগুলো হয়ে রয়েছে সেই সমস্যার প্রতিবিধান উনি কিন্তু করে দেবেন এবং একটা প্রপার গাইডলাইনও কিন্তু পেয়ে যাবেন সারা জীবনের জন্য, যাতে প্রত্যেকটা পদক্ষেপে ওনার সঙ্গে পরামর্শ করে আপনারা কাজ করতে পারেন। আর ঠিক এইভাবেই উনি কিন্তু 35 বছর ধরে বহু মানুষকে উপকৃত করেছেন। যারা আসেননি তারা জানেন না, তারা একবার ওনার কাছে চলে আসুন, তাহলে বুঝতে পারবেন যে কার কাছে এসে পৌঁছেছেন। আর ওনার চেম্বারে একটি বাক্য একদম সুন্দরভাবে লেখা থাকে, সেটি হচ্ছে বিশ্বাস না থাকলে আসুন, পরীক্ষা করুন, বিশ্বাস হতে বাধ্য। অর্থাৎ বিশ্বাস যাদের রয়েছে তারা তো আসছেনই, কিন্তু যাদের বিশ্বাস নেই তারা একবার আসুন, পরীক্ষা করুন, বিশ্বাস কিন্তু তখনই আপনার হয়ে যাবে। সুতরাং একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা চলে আসুন ওনার কাছে। যে কোনো সমস্যা নিয়ে যখন আপনি আসছেন তখন আপনি মুক্ত হবেন, আর আপনার কোনো সমস্যা নেই, আপনি জানেনই না আপনার কোনো সমস্যা আছে, তখনও আপনারা আসুন। অর্থাৎ আগাম সতর্কতা নিন যে আমার জীবনে কোনো রকম কোনো বাধা আছে কিনা বা আমার জীবনে কোনো রকম কোনো সমস্যা আছে কিনা, সবকিছুর জন্য উনি কিন্তু রয়েছেন। আর যে কটা উদাহরণ উনি দিলেন, এ কটা তো কয়েকটি মাত্র উদাহরণ, যে ছেলেটি বা মেয়েটি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিল সে এবার কোন দিকটা চুজ করবে, বা যে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা কোন দিকটা চুজ করবে, এই জিনিসগুলো একটু আগে থেকে যদি আপনারা করে নেন, জেনে নেন যে কোন দিকে গেলে আপনার ছেলেটি সাফল্য বা আপনার মেয়েটি সাফল্য লাভ করবে, সেই দিকটা তার ন্যাচারাল চার্ট কি বলছে, তার জন্য কিন্তু অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছানো ভীষণভাবে প্রয়োজন। আর আমার পাশে যিনি রয়েছেন তিনি একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার, অত্যন্ত নিষ্ঠা, অত্যন্ত সততার সঙ্গে তিনি 35 বছর ধরে কিন্তু এই কাজগুলি অত্যন্ত নিপুণতার সঙ্গে করে আসছেন। সুতরাং আপনারা সকলে 3টে যে নাম্বার যাচ্ছে রেড বক্সের মধ্যে, এই 3টে নাম্বার সকলে নোট ডাউন করে নিন। আর এখন সকলেই আপনারা জেনে গেছেন যে প্রথম দুটো নাম্বার যেটা 80 এবং 94 দিয়ে যাচ্ছে, এই দুটো নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং এই নাম্বার দুটোতে বা এই 3টে নাম্বারই আপনারা কিন্তু প্রত্যেক দিন রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত ওনাকে পাবেন। এই সুযোগটা আপনাদের অনুরোধে উনি কিন্তু রেখেছেন, যে কোনো একটি প্রশ্ন নিয়ে আপনারা কিন্তু ফোনে আসতেই পারেন। আর যারা ওনার চেম্বারে চলে আসবেন তারা কিন্তু প্রকৃত অর্থে লাভবান হবেন, কারণ আগাম সতর্কতা সেটা যেমন আপনি জানতে পাচ্ছেন, সমস্যা নিয়ে যদি আপনি আসছেন সেই সমস্যার সমাধানের দায়িত্ব উনি কিন্তু নিয়ে নেবেন। কোথায় চেম্বার রয়েছে আমি একটু বলে দিই, বাগুইহাটিতে ওনার নিজস্ব চেম্বার রয়েছে। সকলে চেষ্টা করুন বাগুইহাটি চেম্বারে আসার। বাগুইহাটি চেম্বারে উনি অত্যন্ত স্বল্প ফিজে দেখে থাকেন, কারণ নিজস্ব চেম্বার। প্রতি রবিবার 2টা থেকে 7টা পর্যন্ত যেমন পাচ্ছেন, অন্যান্য সময়ও কিন্তু ওনাকে পেতে পারেন বাগুইহাটি চেম্বারে। সেক্ষেত্রে আপনাদের একটু ফোন করে সময়টা জেনে নিতে হবে। বালি চেম্বারে পাচ্ছেন
প্রতি বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত। এছাড়াও শ্যামবাজার চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি সোমবার দিন বেলা 12টা থেকে 4টে পর্যন্ত এবং প্রতি শুক্রবার দিন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। আর বেহালা ম্যান্টনের সানরাইজে আপনারা কিন্তু প্রতি বৃহস্পতিবার বিকেল 3:30 থেকে 5:30টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এই প্রত্যেকটি জায়গায় যেমন পাচ্ছেন, পাশাপাশি আপনারা দূরের বন্ধুরাও কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি এবং কৃষ্ণনগর। শিলিগুড়িতে উনি কিছুদিন আগেই মানে ঘুরে এসেছেন। এর পরবর্তী যে শিলিগুড়ির ডেটটা নিশ্চয়ই আপনাদের উল্লেখ করে দেবো, কিন্তু আপনারা বুকিংটা করতে থাকুন, উনি নিশ্চয়ই আপনাদের ডাকে সাড়া দিয়ে সেই সমস্ত জায়গায় পৌঁছে যাবেন। আচ্ছা, একজন বন্ধু অনেকক্ষণ ধরে ওয়েট করে রয়েছেন, আমি একটু নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, তার জন্যই তো আপনাকে নিলাম। তার আপনার পরেও বহু মানুষ এসেছেন, কিন্তু আপনার ফোনটা আমি কাটিনি। বলুন। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? বহরমপুর থেকে ফোন করছেন। কার সম্বন্ধে জানতে চান? নাম কি? অভিক দাস। রাশি লগ্ন জানা আছে তো? কন্যা রাশি, কন্যা লগ্ন। আর বাংলা মাস কি জন্মের? জ্যৈষ্ঠ মাস। বয়স এখন কত অভিক? 48। আচ্ছা, 48 আপনার বয়স। আচ্ছা, আপনি কি জানতে চান? আচ্ছা, বিয়ের ব্যাপারে আপনি জানতে চাইছেন। আচ্ছা, ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। আপনার বিয়ে হয়েছে না হয়নি? হয়নি। আচ্ছা, ঠিক আছে, কেন হয়নি উনি বলে দিচ্ছেন, বা কি সমস্যা আছে উনি বলুন। এখন বর্তমানে টেনশন চলছে, শারীরিক এবং মানসিক দিক থেকে টেনশন আছে আপনার প্রচুর। আর আপনার যেটা আছে আপনার তো একটা প্রেম চলছে, প্রেম করে কি বিয়ে করছেন নাকি বলুন? আরে বাবা, আচ্ছা দেখুন, আপনার 48 ইয়ার্স, আপনার এই বয়সেও যে একটা প্রেম চলছে সেটা উনি এখান থেকে চার্ট দেখে বলে দিলেন। ব্যাপারটা কি জানেন তো, আপনি একবার আপনার ছকটা নিয়ে এবং মেয়েটার ছকটা নিয়ে আসবেন, তাহলে জোটক বিচার করে দেখবো যে আপনার আদৌ বিয়েটা ওর সঙ্গে হবে কিনা, বা হলে সুখী হবে কিনা, বা বিয়েটা হলে কবে হতে পারে, বা কি প্রবলেম চলছে সেগুলো সব বের করে দেবো। ঠিক আছে, এখন যে টাইম আছে সেই টাইমে কিন্তু আপনার এই 29শে মের পর থেকে 1 বছর পূর্ণ বিয়ের যোগ আছে। আপনি চেষ্টা করলে বিয়েটা হয়ে যাবে। যে বাধাটা আছে একবার শুধু বাধাটা কাটান, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই নম্বরে ফোন করবেন, রাত্রের দিকে ফোন করবেন, 9টা থেকে 10টা। 9টা থেকে 10টা। প্রথম যে দুটো নাম্বার যাচ্ছে 8017821333, 9433864265, এই নাম্বারে ফোন করবেন। ঠিক আছে? ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর আপনাকে যেটা উনি বললেন যে সব থেকে বড় যে দরকার এই মুহূর্তে, সেটা হচ্ছে আপনি আপনার চারটি এবং আপনি আপনার যে হবুশ্রী বা আপনার যিনি প্রেমিকা রয়েছেন তার চারটি, এই দুটোকে কিন্তু আগে বিশ্লেষণ করান। ঠিক আছে? এবং ওনাকে দিয়েই করাবেন। যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধানও উনি কিন্তু বলে দেবেন, রাস্তাটাও বলে দেবেন। এই আমরা যেটা প্রথমেই আলোচনা করছিলাম, এই ক্ষেত্রটা সেম। এই যে ব্যাপারটা আছে যে কেন বিয়েটা হচ্ছে না, বা বিয়েটা করতে লেট কেন করছে, তাহলে আমরা কিন্তু সেই জায়গাটা বলে দিতে পারবো যে এই কারণে হচ্ছে, সেটা রেমেডি করে দিলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। আবার দ্বিতীয় যেটা আমরা এখন বলতে চাইছি, যে ধরুন আপনি একটা বাড়ি কিনলেন, বাড়িটা কেনার পরে আপনার কিন্তু বাড়িটা শুট করলো না, আপনি অনেক টাকা দিয়ে, ধরুন একটু সঙ্গে থাকুন প্লিজ, অনেক টাকা দিয়ে বাড়িটা কিনলেন, কিন্তু বাড়িটা কেনার পরে কি হলো, বাড়িটা আপনার শুট করলো না, বাড়িটাতে যাওয়ার পরে আপনার শারীরিক অসুস্থ বা কেউ বাড়ির মারা গেল, তো তাহলে কি বাড়িটা কেনার আগে যদি বাস্তুটা আপনি কোন অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নেন, বা আপনার ছক অনুযায়ী ওই বাড়িটা সুইটেবল কি না, তাহলে বাড়িটা আপনি কিনুন, বাড়িটার কালার গুলো আপনি চেঞ্জ করুন বা কালার গুলো দেখে করুন, তাহলে কি আছে আপনার আর পরবর্তীকালে সেই প্রবলেম গুলো হবে না। তো যেটা বলার, যে আপনারা যাই করুন তার আগে যে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে করুন, তাহলে আর আপনার সেই প্রবলেম গুলো হবে না বা আসবে না।
কিন্তু বারবারই বলছি যে ভালো অ্যাস্ট্রোলজার মানে প্রকৃত অ্যাস্ট্রোলজার যিনি, তার কাছেই কিন্তু আপনারা পৌঁছবেন। এরকম বহু প্রলোভন দেখানো হয় 2 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে সমস্যার সমাধান, এগুলো কিন্তু কখনোই সম্ভব নয়। এই রকম প্রলোভনে পা একদম বাড়াবেন না। যিনি প্রকৃত অ্যাস্ট্রোলজার, যেমন আমার পাশে যিনি রয়েছেন, তিনি প্রকৃত অ্যাস্ট্রোলজার এবং প্রকৃত অর্থে তন্ত্র সাধনা করে তিনি কিন্তু একজন সাধক হয়েছেন। ওনার বাড়িতেই রয়েছে মা তারা। সুতরাং মা তারার সামনে প্রত্যেকটি যোগে এবং প্রত্যেকটি অমাবস্যাতে ওনার বাড়িতে কিন্তু পুজো, মানে যাগ যজ্ঞ পুজো অর্চনা সবটাই অনুষ্ঠিত হয় এবং সমস্যার সমাধান করা হয়। যে কোনো সমস্যা, সে সমস্যা একেবারে শিশুকাল থেকে শুরু করে একদম বার্ধক্য পর্যন্ত যে কোনো সমস্যা নিয়ে আপনি কিন্তু আসতেই পাচ্ছেন এবং সেই সমস্যার সমাধানের দায়িত্বটা উনি কিন্তু নিয়ে নিচ্ছেন। একদম। যদি আমার কাছে আসেন, আপনি প্রথম একবার আসুন, যতক্ষণ আপনার কাজ না হবে আপনার সঙ্গে আমি আছি। এটা আমার গ্যারান্টেড আছে যে আপনার যদি কাজ না যতক্ষণ করতে পারবো ততক্ষণ আপনার কাজ করার যতটা আমার চেষ্টা আছে আমি করে যাব এবং লাস্ট ফল আপনাকে আমি দেবই, আপনার কাজ হবেই। কিন্তু ওই যে 2 মিনিট 5 মিনিটে কোনো কাজ হয় না, আমি 2 মিনিট 5 মিনিটে কাজ করতে পারি না। আমাকে টাইম দিতে হবে, আমি কাজ করে দেবো। সুতরাং বুঝতেই পাচ্ছেন, আপনারা একবার জাস্ট চলে আসুন। আবার বলছি, বিশ্বাস না থাকলে আসুন, পরীক্ষা করুন, বিশ্বাস হতে বাধ্য। এটা কিন্তু ওনার একটা ট্যাগলাইন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি আমার মেয়ে নিয়ে জানতে চাই। নিশ্চয়ই জানবেন। কোথা থেকে ফোন করছেন? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে ফোন করছেন। মেয়ের নাম কি? স্নেহা দত্ত। মেঘনা না মোহনা? স্নেহা দত্ত। কি নাম বোঝা গেল? স্নেহা। ও স্নেহা, স্নেহা, ঠিক আছে। স্নেহা দত্ত। স্নেহা ডেট অফ বার্থ বলুন। সরি, রাশি লগ্ন বলুন। এই প্রোগ্রামে আমরা রাশি লগ্ন নেই। হ্যাঁ, রাশি লগ্ন তো আমার ঠিক রাশি মনে নেই। তাহলে তো কর্কট রাশি। লগ্নটা বলতে পারবেন? লগ্নটা ঠিক আমার জানা নেই। আচ্ছা, বাংলা মাসটা বলুন। বাংলা মাস জ্যৈষ্ঠ মাস। এখন বয়স কত যাচ্ছে? এখন এই মে মাসে ওর 21 মে 18 পূর্ণ হবে। 18 পূর্ণ হবে, 21 মেতে 18 পূর্ণ হবে। আচ্ছা আচ্ছা, মেয়ে কি জানতে চান? মেয়ের মানে পড়াশোনা ওদের নিয়ে জানতে চাই। আচ্ছা আচ্ছা, পড়াশোনাটা নিয়ে আপনি জানতে চাইছেন। লগ্নটা যদি আপনি বলতে পারতেন তাহলে আরো ভালোভাবে উনি এখান থেকে বলতে পারতেন। বৃহস্পতি লগ্ন, যত সম্ভব বৃহস্পতি লগ্ন। না, বৃহস্পতি লগ্ন হয় না। হ্যাঁ, বৃহস্পতির মানে ধনু লগ্ন বা মীন লগ্ন, তাই তো? বলতে পারবেন না। ধনু কি মীন? এটা বৃহস্পতির ঘর হলো ধনু আর মীন, বৃহস্পতি লগ্ন হয় না ওরকম। আচ্ছা ঠিক আছে, যেটা আপনি বলছেন আপনার মেয়ের 29 মে থেকে, হ্যাঁ উনি বলে দিচ্ছেন, আপনি শুনুন। আপনার মেয়ের 29 মের পর থেকে পড়াশোনাটা ভালো হবে। যেটা পড়াশোনা বললেন, বিদ্যাটা একটু এখন যেমন একটু ডিস্টার্বের মধ্যে আছে, সেইটা কেটে গিয়ে ভালোর দিকে যাবে। আর এখন তো কেরিয়ার বললে আপনি এই কেরিয়ারটা এখন বলা যাবে না আপনার লগ্ন না বললে, ঠিক আছে? আপনি রাত্রিবেলা 9টা থেকে 10টা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মেয়ের ডেট অফ বার্থ টাইম পাঠাবেন, আমি দেখে বলে দেবো। ঠিক আছে, এখান থেকে রাশি লগ্ন অনুযায়ী উনি কিন্তু বলে থাকেন। হ্যাঁ ঠিক আছে, রাত্রিবেলা 9টা থেকে 10টা পর্যন্ত আপনি যদি ডেট অফ বার্থটা ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার, অর্থাৎ প্রথম যে দুটো নাম্বার ডিসপ্লে হচ্ছে রেড বক্সের মধ্যে, এই দুটো নাম্বারে যদি আপনি হোয়াটসঅ্যাপ করেন তাহলে কিন্তু উনি পুরোটা বলে দিতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে, সঙ্গে থাকুন। আর প্রত্যেকটি দর্শক বন্ধুদের উদ্দেশ্যেই আমি বলছি যে রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত আপনাদের সকলের অনুরোধে ওই 1 ঘন্টা টাইম উনি কিন্তু আপনাদের দিয়েছেন। কিন্তু তাই বলে আপনারা কিন্তু বিভিন্ন প্রশ্ন নিয়ে কিন্তু আসবেন না, যে কোনো একটি প্রশ্ন নিয়ে আসবেন। আর যারা রাশি লগ্ন বা জেনারেল ইনফরমেশন গুলো কিছুই জানেন না, তারা অবশ্যই ডেট অফ বার্থটি পাঠিয়ে দেবেন, উনি কিন্তু জেনারেল ইনফরমেশন গুলো দিয়ে দেবেন। আর যারা জেনারেল ইনফরমেশন গুলো জানেন, রাশি লগ্ন ইত্যাদি নক্ষত্র সমস্ত জানেন, তারা কিন্তু যে কোনো একটি প্রশ্ন নিয়ে বা যে কোনো একটি সমস্যা নিয়ে ওনাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন। কারণ উনি অত্যন্ত ব্যস্ত থাকেন মানুষের কাজ নিয়ে, কারণ উনি অত্যন্ত নিষ্ঠাবান একজন ব্যক্তি এবং অত্যন্ত সততার সঙ্গে উনি কাজ করে থাকেন এবং পুজো অর্চনা নিয়েই উনি কিন্তু বা কাজের মধ্যেই উনি কিন্তু থাকেন। তাই ওনাকে কিন্তু যে কোনো একটি প্রশ্ন নিয়েই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আচ্ছা, আমরা কি আরেকটি ফোন নিয়ে নেব? আচ্ছা,
হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম বলুন। প্রিয়াদি। আচ্ছা, আপনি জানেন তো রাশি লগ্ন? হ্যাঁ, মিথুন রাশি, মিথুন লগ্ন। মিথুন রাশি, মিথুন লগ্ন, বাংলা মাসটা বলুন। বাংলা মাস জন্মের, হ্যাঁ, জন্মের বাংলা মাস মেয়ের। বৈশাখ মাস। বৈশাখ মাসে জন্ম। এখন মেয়ের বয়স কত? মেয়ের বয়স এখন 29। 29 বছর বয়স আপনার মেয়ের। কি জানতে চান চট করে বলুন। মেয়ের কেরিয়ারটা। মেয়ের কেরিয়ারটা জানতে চাইছেন, ঠিক আছে উনি বলে দিচ্ছেন। পিএইচডি করতে করতে আটকে গেল। আচ্ছা, পিএইচডি করতে করতে আটকে গেল। আচ্ছা, এখানে চার্ট দেখা ভীষণভাবে প্রয়োজন। আটকে গেছে, কোনো অসুবিধা নেই। আপনার নেক্সট 29শে মের পর থেকে আবার পিএইচডি করতে বলুন, হয়ে যাবে। তাই নাকি? ওই 1 বছরের খুব আছে, আচ্ছা, মানে সময়টা ভালো আছে। আর যেটা আছে সেটা হলো আপনার মেয়ের খুব রাগ এবং জেদ আছে, কিন্তু ওই যে রাগ জেদ আছে, ওই জন্য ওকে বলুন ওই জন্য যে আমার পিএইচডি কমপ্লিট করব, এটা করেই জেদটা করে, তাহলে হয়ে যাবে। আচ্ছা। আর যদি আপনি হাবড়া থাকেন, বেশি দূর না, বাগুয়াটিতে আমার চেম্বারে এলে পুরো ডিটেলস সেটা রাশি নক্ষত্র সব দেখে আরো কি কি অসুবিধা আছে সেইগুলো সব বের করে দেবো। আচ্ছা স্যার, ওর কেরিয়ারটা হবে তো? হ্যাঁ হবে তো অবশ্যই। আপনি একবার বাগুয়াটি চেম্বারে আসুন ওর ছকটা নিয়ে। আপনি বাগুইহাটি চেম্বারে একবার চলে আসুন, তাহলে দেখবেন আপনার নিজেরই একটা মন মানে যে চঞ্চলতা রয়েছে নিজের মনে, মানে মেয়েকে নিয়ে, সেই চঞ্চলতাটা কিন্তু একদম শান্ত হয়ে যাবে। তার কারণ ওনার কাছে যারা আসেন তারা প্রত্যেকেই কিন্তু ভালো রেজাল্ট পান, এবং উনি এত আন্তরিক মানুষ যে আপনার মনে হবে যে একজন প্রকৃত মানুষের কাছে আপনি এসেছেন, প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাছে আপনি এসেছেন, প্রকৃত একজন সাধকের কাছে আপনি এসেছেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি আরেকবার বলে দিই, বাগুইহাটিতে প্রত্যেক রবিবার দিন 2টো থেকে 7টা পর্যন্ত ওনাকে তো পাচ্ছেন, এবং এছাড়াও বাগুইহাটি চেম্বারে অন্য সময় যদি আপনারা পেতে চান, হয়তো রবিবার দিন আপনারা আসতে পাচ্ছেন না, অন্য সময়ে আসলে আপনাদের সুবিধা হবে, সেক্ষেত্রে অবশ্যই ওনাকে একটু ফোন করে নিন। 3টে নাম্বার তো ডিসপ্লে হচ্ছে রেড বক্সের মধ্যে, এই 3টে নাম্বারে যে কোনো একটি নাম্বারে ফোন করে নিন। বাগুইহাটি চেম্বারে কখন আসবেন উনি কিন্তু জানিয়ে দেবেন। এছাড়াও বালি চেম্বার, হুগলির কিছু অংশের বন্ধুরা, ডানকুনির দিকের বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই বালি চেম্বারে চলে আসতে পারেন। প্রতি বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন বালি চেম্বারে। এছাড়াও আপনারা পাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজে, যারা দক্ষিণ কলকাতায় রয়েছেন, যারা কলকাতায় রয়েছেন তারা অবশ্যই কিন্তু চলে আসতে পারেন। আপনারা প্রতি বৃহস্পতিবার দিনকে 3:30 থেকে 5:30 পর্যন্ত বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়াও শ্যামবাজারে উত্তর কলকাতার বন্ধুরা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 2 দিন, একেবারে সপ্তাহে 2 দিন করে পেয়ে যাচ্ছেন। সোমবার দিন পাচ্ছেন সকাল 12টা থেকে বেলা 12টা থেকে 4টে পর্যন্ত, এবং শুক্রবার দিন পাচ্ছেন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। দূরের বন্ধুরা নিরাশ হবার কোনো কারণ নেই, বর্ধমানে ওনাকে পেয়ে যাচ্ছেন আপনারা, মেচেদাতে পাচ্ছেন শিলিগুড়িতে পাচ্ছেন কৃষ্ণনগর ত্রিনাথ লজে, কৃষ্ণনগর স্টেশনের কাছেই ত্রিনাথ লজ, সেখানে কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। তবে এই সমস্ত জায়গাগুলোর কবে কোথায় কখন পাচ্ছেন সেটা জানবার জন্য 3টে ফোন নাম্বার যাচ্ছে, এই 3টে ফোন নাম্বার আপনারা কিন্তু অবশ্যই লিখে নিন। এখনো পর্যন্ত পাচ্ছেন, একটু পরেই কিন্তু আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে, তখন কিন্তু পাবেন না। প্রত্যেকে এই নাম্বারে ফোন করবেন। আর উনি তো সুযোগ দিয়েছেনই, প্রত্যেক দিন রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত যে কোনো একটি প্রশ্ন নিয়ে আপনারা কিন্তু ওনাকে ফোন করতেই পারেন। তবে সকলেই চেষ্টা করুন ওনার কাছে আসার, তাহলেই কিন্তু লাভবান হবেন। কারণ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যে ডাক্তারের কাছে আমরা রোগ হলে যাই, কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে রোগ হওয়ার পরে গেলে নিশ্চয়ই আপনি উপকৃত হবেন। কেন উপকৃত হবেন না? সমস্যার সমাধানের জন্য তো উনি রয়েছেনই, কিন্তু যদি আপনি আগাম সতর্কতা পান তাহলে তো সেই সমস্যাটা আসতোই না, সমস্যাই আসবে না। তারপরে আপনার ছকে অনেক প্রবলেম থাকে, যেমন কারুর কালসর্প থাকে, কারুর মাঙ্গলিক থাকে, কারুর শনির সাড়ে থাকে। এই সমস্যাগুলো আপনারা হয়তো শুনে থাকেন, কিন্তু এই সমস্যাগুলোর প্রবলেম কি হয় সেটা আপনারা জানেন না। তো এই যেমন ধরুন কালসর্প যদি থাকে, আপনি যতই যাই করতে চান আপনি কিন্তু উন্নতি করতে পারবেন না, উন্নতিতে একটা বাধা। মাঙ্গলিক বিবাহিত জীবন তার খারাপ, শনির সাড়ে যখন সাড়ে স্টার্ট হবে তার শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক দিক থেকে খারাপ হয়। তো এই জিনিসগুলো আপনার আরম্ভ হওয়ার আগে যদি আপনি যোগাযোগ করতে পারেন, তো সেই প্রবলেমগুলো আপনার আর আসবে না। সেই প্রবলেমগুলো না এলে আপনি কিন্তু জীবনটা সুন্দরভাবে নিয়ে যেতে পারেন। এবং যত যাই
যাই হোক, আপনারা একবার চেষ্টা করবেন যে বাগুইআটি আমার চেম্বারে আসার। আর আমার এই প্রোগ্রামটা আবার শনিবার রাত্রে হয় 9:45-এ দেখবেন। আর রাত্রে প্রত্যেক দিন রাত্রে 9টা থেকে 10টা 1 ঘন্টা যোগাযোগ করতে পারেন। অবশ্যই যোগাযোগ করবেন, আপনি করবেন। আরেকটি কথা, ইউটিউবে কিন্তু এই অনুষ্ঠানগুলো থেকে যাচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারেন। আর ফেসবুক লাইভে তো আপনারা এখন দেখছেনই, কিন্তু সকলে আপনারা চেষ্টা করুন ওনার কাছে আসার। যাদের বিশ্বাস আছে তারা তো আসবেনই, যাদের বিশ্বাস নেই অ্যাস্ট্রোলজির উপর বা অ্যাস্ট্রোলজারের উপর, একবার এসে দেখুন, ওনার কাছে বিশ্বাস আপনাদের হতে বাধ্য। এটা কিন্তু সব সময় উনি বলে থাকেন, আজকেও উনি বলবেন। একবার লাস্টে আপনার মুখ থেকে এই কথাটা শুনে আমরা অনুষ্ঠান শেষ করব। আমার এটাই কোটেশন ছিল যে বিশ্বাস না থাকলে আসুন, পরীক্ষা করুন, বিশ্বাস হতে বাধ্য। আমার কিন্তু এটা চ্যালেঞ্জ থাকে যে আপনি যদি কোনো কাজ নিয়ে আসবেন তো সেই কাজটা আমি 100% করে দেবো। একেবারে দায়িত্ব সহকারে দিতে পারবো না, ওই 5 মিনিট বা 5 ঘন্টা এটা আমার দ্বারাই হয় না। আমি কাজ করে দেবো এটা বলতে পারি। যে কোনো সমস্যা নেই, যে কোনো সমস্যা নেই, আপনারা চলে আসুন, দায়িত্ব নিয়ে নেবেন উনি আত্মবিশ্বাসের সঙ্গে, এখান থেকে কিন্তু বলে দিলেন। আর এইভাবে বহু বহু মানুষকে উনি উপকৃত করেছেন, আমরা ওনাকে পাই, এটা আমাদের কাছে একটা ভাগ্যের ব্যাপার। এবং আগামী দিনেও তিনি কিন্তু বহু বহু মানুষকে উপকার করবেন, শুধুমাত্র আপনাদের আসতে হবে। একেবারেই আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আগামী শনিবার 9:45 এই অনুষ্ঠান আপনারা আবারও দেখতে পাবেন। আর ওনার সঙ্গে তো কথা আপনারা বলতেই পাচ্ছেন, প্রত্যেকদিন রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।